এদিকে দেখো লাউ আর আলুটা কেটে নিয়েছি, আজকে লাউ চিংড়ি করবো তার জন্য। দেখো কাটা পিটাই কমপ্লিট। রান্না করার সময় তোমাদের আবার দেখাবো। এখন তোমাদের দেখো এই শাপলাগুলো কেটে নেবো, আর যে শাপলা রেসিপিও করবো। এই শাপলাগুলো কেটে নিচ্ছি। ভালো করে ছুলে নিলাম। হাতে কাটলেই হয়ে যায়, দু এক সময় উঠতে চায় না গায়ের ছালগুলো। বটি দিয়ে করলে তাড়াতাড়ি হয়, তার জন্য একটু বটি দিয়ে তাড়াতাড়ি কেটে নিচ্ছি। হয়ে যাচ্ছে। কাটা কমপ্লিট। দেখো রসুন আর লঙ্কা চিড়ে রেখেছি, এবার রান্না করব, দেখাবো। দেখো চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। আমার ফোনের ব্যাক ক্যামেরা অসুবিধা হচ্ছে দেখাতে। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দেবো। এদিকে লবণ হলুদ লাউ সেটা লঙ্কা আর জিরের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার মিনিট 10 ভালোভাবে কষে রান্না করে নেব। এদিকে আমার লাউ চিংড়িটা হয়ে গেছে, ধনে পাতা আর একটু চিনি দিয়েছি। এবার নামিয়ে দেবো। কমপ্লিট পুরো।